আচ্ছা ঠিক আছে, দেখ আমরা টেস্ট থ্রি যেখানে মোসেনিনে স্ট্রেট লাইন আর মোসেনিনে প্লেন, এটার যে কোশ্চেন্সগুলো আছে এগুলো আজকে ডিসকাস করব। ফার্স্টের কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা, একটি গাড়ি সরলরৈখিক পথে প্রথম অর্ধাংশ যায় 40 কিলোমিটার পার আওয়ারে, পরের অর্ধাংশ যায় 60 কিলোমিটার পার আওয়ারে, 60 কিলোমিটার পার আওয়ার সমবেগে অতিক্রম করলো, তাহলে গাড়িটির গড় বেগ কত হবে? মানে টোটাল ডিস্টেন্সটা যদি এস হয় তাহলে S/2 যাচ্ছে, S/2 যাচ্ছে মনে কর V1 বেগে, নেক্সট S/2 যাচ্ছে V2 বেগে। তাহলে এখানে ইকুয়াল ডিস্টেন্সে ভেলোসিটি চেঞ্জ হয়েছে, তাই তো? প্রথম S/2 V1, দ্বিতীয় S/2 V2তে। তাহলে ইকুয়াল ডিস্টেন্সে যদি ভেলোসিটি চেঞ্জ হয় তাহলে সেই আমরা হারমোনিক মিন বলেছিলাম নাই, ওই হারমোনিক মিনের ইকুয়েশনটা N/VA সমান 1/V1 প্লাস 1/V2 প্লাস ডট 1/Vn, এই সমীকরণটা আমি অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে দুবার চেঞ্জ যেহেতু হচ্ছে তাই 2/VA সমান হচ্ছে 1/V1 প্লাস 1/V2। তাহলে VA সমান, এটাকে লসাগু যদি করি তাহলে VA সমান ডাইরেক্ট বেরোবে V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এখানে V1 এর মানটা দেওয়া আছে 40 আর V2 এর মানটা 60, তাহলে 2 × 60 × 40 ডিভাইডেড বাই 60 প্লাস 40 মানে হচ্ছে 100। তাহলে 0 0 কেটে গেলো, এখানে 0 0 কেটে গেলো, 6 4 24, 24 × 2 মানে হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এটা হলো আমার 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার। কতটা তাহলে? 48 কিলোমিটার, বিয়েরটা। নেক্সট তারপরে একই কোশ্চেন, এই কোশ্চেনটাতে বলেছে যে এখানে টি সময় ধরে যাচ্ছে, এই যে V1 ভ্যালোসিটিটা, মানে এখানে আরেকটা এখানে করে দিলে হলে, এখানে ও টি সময় যাচ্ছে V1 ভ্যালোসিটি নিয়ে, নেক্সট টি সময় যাচ্ছে ও V2 ভ্যালোসিটি নিয়ে, ঠিক আছে? মানে টোটাল টাইমটা যদি 2t লেগে থাকে, 2 ঘন্টা ধরে গেছে, প্রথম 1 ঘন্টা গেছে V1-এ, দ্বিতীয় 1 ঘন্টা গেছে V2-তে, মানে সমান সময়ের অবকাশে এখানে বেগের পরিবর্তন হয়েছে, এখানে ভ্যালোসিটি চেঞ্জ হয়েছে আফটার ইকুয়াল টাইম ইন্টারভ্যাল। তাহলে এখানে যে গড়টা করা হয় এই গড়টাকে অ্যারিথমেটিক মিন বলে, যেটা পাটিগণিত গড়, সাধারণ যেটা গড়ের নিয়ম, যেমনভাবে গড় করার নিয়ম কি? সব যোগ করে V1 প্লাস V2 প্লাস ডট Vn ডিভাইডেড বাই n, এটা গড় করে। তাহলে এখানে দুবার পরিবর্তন হয়েছে, তার জন্য গড়ের মানটা কী হবে? V1 প্লাস V2 ডিভাইডেড বাই 2 হবে। তার মানে কী হবে? 60 প্লাস 40 ডিভাইডেড বাই 2 হবে, তার মানে 100 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 100 ডিভাইডেড বাই 2 হচ্ছে, তাহলে 50 কিলোমিটার পাওয়ার মানে হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে অপশান সি, তাই তো? থ্রিটা বলেছে একটা অর্ধবৃত্তাকার পরিধি, মানে এরকম ধরনের একটা অর্ধবৃত্তাকার পরিধি, এই পজিশনটাকে এ পজিশন বলা আছে, আর এই পজিশনটাকে বি পজিশন বলা আছে। এ থেকে বি এই রাস্তা বরাবর ও এ থেকে বি পজিশনে আসলো, ঠিক আছে? তাহলে এখানে ওর গড় বেগ কত বের করতে বলেছে। ব্যাসার্ধটা দেওয়া আছে, ব্যাসার্ধটা হচ্ছে 1 মিটার, ব্যাসার্ধটা হচ্ছে 1 মিটার। তাহলে এখানে আমরা এভারেজ ভ্যালোসিটি, যেটা আমরা জানি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম লিখি, তাই তো? অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে এভারেজ ভ্যালোসিটি রিলেশন। এভারেজ ভ্যালোসিটি সম্পর্ক মানে এভারেজ ভ্যালোসিটি ম্যাথামেটিক্যাল ফর্ম মানে S1 প্লাস S2 প্লাস ডট Sn ডিভাইডেড বাই T1 প্লাস T2 প্লাস ডট Tn, বুঝতে পারছিস? T1 প্লাস T2 পর্যন্তই যদি আমি লিখি, এটাই হচ্ছে মেন সমীকরণ। এই সমীকরণটা এরকমভাবে লেখা যাচ্ছে যখন S1 আর S2গুলো পরস্পরের সমান হচ্ছে, আর এই সমীকরণটাকে এরকমভাবে লেখা যাচ্ছে যখন T1 আর T2গুলো পরস্পরের সমান হচ্ছে, যেখানে বেগগুলো দেওয়া আছে, মানে S1 দূরত্ব অতিক্রম করছে মনে কর V1 বেগে, আর S2 দূরত্ব অতিক্রম করছে V2 বেগে, কিন্তু S1 S2 সমান, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ইকুয়েশনটা এরকম হয়ে যাবে, মানে এরকম হয়ে যাবে। আর যখন এটা T1 আর T2 সমান হবে, যদি আমি V দিয়ে সমীকরণটাকে প্রকাশ করতে যাই, তখন S1 এর জায়গায় V1 × T আর S2 জায়গায় V2 × T হবে, আর নিচে 2T হয়ে গেলে এই সমীকরণটা অটোমেটিক্যালি এরকম হয়ে যাবে। এটাই হচ্ছে জেনারেল সমীকরণ, সাধারণ সমীকরণ, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তাই টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, টোটাল ডিস্টেন্স এখানে ডিসপ্লেসমেন্ট ভ্যালোসিটি যেহেতু বলেছে, ডিসপ্লেসমেন্ট মানে কত? এ থেকে বি পর্যন্ত গেছে, ডিসপ্লেসমেন্ট কোনটা? এটা তো সরল, বুঝতে পেরেছিস তো? এটা কি এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে দূরত্ব, আর এটা হচ্ছে
সরণটা তাহলে কত হচ্ছে, ডায়ামিটার, ব্যাস মানে 2 মিটার, আর এটা হচ্ছে কত 1 সেকেন্ড, আর হয়ে গেল কত 2 মিটার পার সেকেন্ড। আর যদি এখানে তোকে ডিস্টেন্স মানে যদি দ্রুতি বলতো, তাই দ্রুতি বললে কি হতো, এটা বের করতে হতো, পরিধির অর্ধেকটা মানে হচ্ছে পায়ার ডিভাইডেড বাই 1 সেকেন্ড। ঠিক আছে, এই ফোনটা দিয়ে দিতে একটু, এই সাপোর্ট দিতে, ওইটাতে ওইটা কি ছোটটা দিয়ে দে, এটা হলো। ঠিক আছে, তো তাহলে এটা কোন অপশান আছে 2 মিটার পার সেকেন্ড বলতে, আচ্ছা বি হলো। নেক্সট চারেরটা কি আছে দেখ, চারেরটা হচ্ছে আমার সরণ সময় গ্রাফ দেওয়া আছে, এক্সটি গ্রাফ, তাই তো, দুটো বডি, একটা এ বডি আর একটা হচ্ছে বি বডি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, তাই তো। তাহলে এখানে ভ্যালোসিটি ভি এর সমান কত হবে, ভি এর সমান হবে, এটা স্লোপ মানে কি হয়, স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। আর ভিবি কত হবে, এটারও স্লোপ মানে হচ্ছে ট্যান থিটা, ট্যান 60 ডিগ্রি। ট্যান 30 ভ্যালু কত হয়, ট্যান 30 ভ্যালু হচ্ছে √3, আর ট্যান 60 ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে ভিএ ইজ টু ভিবি করতে হবে, ভিএ ইজ টু ভিবি করলে √3 ইজ টু 1/√3, √3 দিয়ে বোথ সাইড মাল্টিপল করে দেয়, তাহলে এটা 3:1 হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে 3:1 অ্যান্সার, 3:1 বলতে অপশান ডি। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি, যে একটা এক্সের ইকুয়েশন দেওয়া আছে, এক্স ইজ ইকুয়াল টু 2t², tan 30 সমান 1/√3, tan 60 সমান তো √3, এটা তো হয়েছিল অঙ্কটা, এটা 1:3 না এটা আমি 30 তো আগে বলেছি নাকি, ভি এটা আগে আছে ভিবিটা পরে আছে, tan 30 মানে 1/√3 কেন হবে, tan 30 তো √3, tan 30 ভ্যালুটা তো ভুল করেছিস, tan 30 ভ্যালু হচ্ছে √3, 1/√3 সরি, সেই তো, কারণ ওই প্রাপ্তি যখন না জিজ্ঞেস সত্যি, করলো তখন আপনি বললেন সরি tan 30 1/√3 ঠিক, তাহলে এটা 1/√3 মানে কত হবে তাহলে, এটা হচ্ছে কত, এটা 1:3, মানে কত কোন অপশানটা 1:3 বলতে, আমি তো এটা করেছি, তাহলে বুঝতে পারবো। বাবা 10:30, ঠিক আছে, 10:31 দেখ এখানে এক্স ইজ ইকুয়াল টু কত আছে, 2t² প্লাস t মাইনাস 1, এটা একটা ইকুয়েশন তো, এই ইকুয়েশনটাই প্রাথমিক বেগ বের করতে বলেছে, তাহলে ভ্যালোসিটি যখন বের করবি ভি সমান, তখন dx/dt করবি, তাহলে dx/dt করলে d অফ dt অফ 2t² প্লাস t মাইনাস 1 হবে। তো এই ডিফারেন্সিয়েশনটাকে যদি আমি আর একটু ভাঙিয়ে, এটা 2t² হয়ে গেল, প্লাস d অফ dt অফ t হলো, মাইনাস d অফ dt অফ 1 হলো। ঠিক আছে, তাহলে এটা কত হলো, এখানে হচ্ছে এটা 2টা বাইরে বেরিয়ে গেল, d অফ t² হলো, আর t এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, কারণ কি ddx অফ x ইজ ইকুয়াল টু 1 হয়, আর ddx অফ x টু দি পাওয়ার n সমান n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 হয়। তাহলে এটা 2 ইন্টু টি টু দি পাওয়ার 2 মাইনাস 1 হয়ে যাবে, মানে এটা 40 হয়ে যাবে, 40 প্লাস 1। এবারে অ্যাট টি ইজ ইকাল টু 0-তে ভি ইজ ইকাল টু কত হয়ে যাবে, 1 মিটার পার সেকেন্ড। তাহলে ইনিশিয়াল ভ্যালোসিটি কত হয়ে গেল, 1 মিটার পার সেকেন্ড। কোনটা হবে তাহলে, আচ্ছা এটা বোঝা গেছে তো। নেক্সট হচ্ছে যে কতটা, ছয়েরটা তো ইনফরমেটিভ কোশ্চেন নাকি, যখন বডি একটা স্ট্রেট লাইনে যায় তখন ওর দূরত্ব আর সরণ দুটোই সমান হয়, আর যদি কোনো একটা বডি কার্ভ লাইনে যায়, যে কোনো বক্ষপথ অনুসরণ করে, তখন ওর দূরত্বটা বেশি হয়ে যায় সরণের থেকে, তার জন্য দূরত্ব গ্রেটার দেন ইকুয়াল টু সরণ হবে। এটা আমরা করেইছিলাম, এটা ইনফরমেটিভ কোশ্চেন 7 একটা ভিটি লেখচিত্র। ঠিক আছে, একটা ভিটি লেখচিত্র এরকমভাবে আঁকা আছে, এটার ভিটি লেখচিত্র, এটার ভ্যালুটা হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে প্লাস 10 মিটার পার সেকেন্ড, এইদিকে ভি, আর এইটা হচ্ছে
-10 মিটার পার সেকেন্ড, এই ভ্যালুটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে 20, 25, এটা 20, 25, আর এটা হচ্ছে 30, তাই তো? এরকম করে আছে। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে এখানে সরণ নির্ণয় করো। সরণ মানে তো টোটাল এরিয়াটা, টোটাল এরিয়াটা মানে পজিটিভ এরিয়া মাইনাস নেগেটিভ এরিয়া। তাহলে পজিটিভ এরিয়া মানে হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বলতে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড, সমান্তরাল বাহুদের যোগফল। তাহলে 0 থেকে 25 মানে হচ্ছে 25 এই বাহুটা, নিচের বাহুটা, ওপরের বাহুটা কত 10 থেকে 20 মানে 10 ইন্টু উহাদের মধ্যে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব মানে এটা মানেও 10, ঠিক আছে। মাইনাস হবে, মাইনাস হচ্ছে এই ত্রিভুজটার এরিয়া। এই ত্রিভুজটার এরিয়া কত হবে? ত্রিভুজটার এরিয়া হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি। লম্ব মানে হচ্ছে 10 আর ভূমি মানে হচ্ছে 5, 25 থেকে 30 নাকি? তাহলে এটা কত হলো 35, আর এটা 5 হচ্ছে 35কে 5 মানে হচ্ছে 175, 175, আর এটা 5 মানে হচ্ছে 25, 75 মাইনাস 25 মানে হচ্ছে 150 মিটার, 150 মিটার মানে হচ্ছে অপশান এ, ঠিক আছে। আর যদি ডিস্টেন্স বলতো কী করতিস, তখন এই এরিয়াটা যোগ হতো, পজিটিভ এরিয়ার সাথে নেগেটিভ এরিয়া যোগ হলে ডিস্টেন্স হয়, ঠিক আছে। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে বিয়োগ হয়, আর ডিস্টেন্স বললে দূরত্ব বললে যোগ হতো। এরপরে বলেছে সর্বোচ্চ ত্বরণ। সর্বোচ্চ ত্বরণ কোথায়? মনে করে এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা ডি বিন্দু। তো ত্বরণ কোথায় কোথায় হয়েছে? ত্বরণ ও থেকে এ হয়েছে, আর ত্বরণ সি থেকে এ হয়েছে। তাহলে এখানে ও থেকে এ যে ত্বরণটা হয়েছে, ত্বরণটা দেখ স্লোপ তো, তাহলে স্লোপটা কত হবে? স্লোপটা হবে দেখ 10 ডিভাইডেড বাই লম্ব বাই ভূমি, মানে এই অ্যাঙ্গেলটা যদি ট্যান থিটাই ধরি আমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি সমান হয় স্লোপ, তার মানে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হলো স্লোপ বা ত্বরণ, ঠিক আছে, ও এর। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ত্বরণ কত হচ্ছে? এটাও কিন্তু ত্বরণ, বেগের অভিমুখটা বিপরীত দিকে হয়ে গেছে, নেগেটিভ হয়ে গেছে, কিন্তু বেগটা তো বাড়ছে, নেগেটিভ দিকে বাড়ছে, তাই না? তাহলে 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে 25 থেকে 30 পর্যন্ত ওর বেগটা 0 থেকে -10 হয়েছে, তাহলে এক্ষেত্রেও বেগ বেড়েছে। ত্বরণ কত হয়েছে? 10 ডিভাইডেড বাই 5 মানে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার জন্য অ্যাক্সিলারেশন হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু নেগেটিভ হবে, কারণ এটা নেগেটিভ দিকে আছে, স্লোপটা নেগেটিভ, তার জন্য এটা নেগেটিভ হবে, নেগেটিভ -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে অপশান বি। এটা কত কোশ্চেনটা? এটা হচ্ছে তার পরেরটা, 8-এরটা, এটা ছিল 7, তাই তো। নেক্সট হচ্ছে 9-এর। 5 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে, 9-এর কোশ্চেনটা হচ্ছে একটা বস্তু আছে, এটা একটা মিনার, একটা স্তম্ভ, 100 মিটার হাইট, ঠিক আছে। 5 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে মিনার থেকে ওপরের দিকে ছোড়া হলো 5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে। তাহলে বলছে এটা কত সময় পর ভূমিস্পর্শ করবে, মানে এটা উপর দিকে উঠবে, একদিকে আবার নিচে পড়বে, একদিকে ভূমিস্পর্শ করবে, তাই তো। তাহলে সময়টা আমাকে বের করতে হবে। আমি কোন সমীকরণটা অ্যাপ্লাই করবো? এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এখানে এসটা যেহেতু ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে, তার জন্য এটা হয়ে গেল -100, ঠিক আছে। ইউটা যেহেতু উপরের দিকে, তার জন্য হয়ে গেল 5 ইন্টু টি, আর যেহেতু জিটা নিচের দিকে, তার জন্য -হাফ অফ 10 ইন্টু টি স্কোয়ার। তো এটা 5 হয়ে গেল, তার জন্য এটা কত হয়ে গেল? 5t স্কোয়ার -5t -100 ইকুয়াল টু 0, এরকম একটা সমীকরণ হচ্ছে। তো 5টাকে কমন নিয়ে যদি আমি লিখি, তাহলে টি স্কোয়ার -t -20 হয়ে যাবে। এটা হবে তো, 5টাকে কমন নিলে টি স্কোয়ার -t -20 ইকুয়াল টু 0 হবে। 5টা তো 0 হতে পারে না, তাহলে এটা ইকুয়াল টু 0 হবে। দেখে এটাকে হেডডেল করা যাবে, এটাকে হেডডেল করা গেলে কীরকমভাবে হেডডেল করা যাবে? 5×4 = 20, তাহলে -5t প্লাস 4t -20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে টিটা কমন নিলে এটা t -5 হয়ে গেল, আর এখান থেকে 4টা কমন নিলে এটা t -5 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখান থেকে t -5টা কমন যাবে, তাহলে এটা t + 4 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে একটা হলো t = 5, আর একটা হলো t = -4। -4 হতে পারে না, কারণ টাইম নেগেটিভ হয় না, তাই t = 5টা হচ্ছে অ্যান্সার, মানে হচ্ছে অপশান এ। নেক্সট কোশ্চেনটা যেটা ছিল যে এটা যখন ভূমি স্পর্শ করবে, এখানে যখন ভূমি স্পর্শ করবে, তখন ওই বেগটা কত হবে? তো এই বেগটাকে ভি ধরে নিচ্ছি, ঠিক আছে। কোন সমীকরণটা অ্যাপ্লাই করবো? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে এখানে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মানে হচ্ছে 5 স্কোয়ার প্লাস 2, এর জায়গায় বসাতে পারি -10, যেহেতু গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন,
তাই তো? জি কোন দিকে? নিচের দিকে। তো টেনেই বসাচ্ছি, -10 বসাচ্ছি, আর এইচটাকে বসাচ্ছি, জিটা মানে তোর আমাদের এইচটা নিচের দিকে, তাহলে এখানেও -100 হবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি এটা 100 ইন্টু 10 মানে 1000, 1000 ইন্টু 2 মানে 2000, 2000-এর সাথে 25 যোগ হচ্ছে, মানে এটা হচ্ছে 2025। তাহলে ভি এর ভ্যালুটা হলো √2025। তো এখানে যে অপশানগুলো আছে দেখ, 10 তো হবে না এই কোনো মতেই, 10 হবে না, 20ও হবে না, কারণ 20 যদি আমি স্কোয়ার করি 400 হয়, 300 হবে না, 30 হবে না, 30 স্কোয়ার করলে 900 হয়, আর 50ও হবে না, কারণ 50 স্কোয়ার করলে 2500 হয়। 30 থেকে 50 মানে 45টা হবে, এটা করার তো 45, এটা রুট করলে 45ই হবে। তাহলে এটা হলো 10-এরটা নাকি, এটা হচ্ছে 10-এরটা। এরপর হচ্ছে 11-এর কোশ্চেন। 11-এর ক্ষেত্রে প্লাসের গতি আছে। হ্যাঁ, 11-এর কোশ্চেনটা হচ্ছে যে একটি প্রাসের প্রক্ষেপ সীমা আর দেওয়া আছে, মানে রেঞ্জটা হচ্ছে আর। ঠিক আছে, একটি বিন্দু থেকে আনুভূমিক দিকে এ দূরত্বে, উলম্ব দিকে বি দূরত্বে একটি বিন্দু দিয়ে গেলে প্রাসের প্রক্ষেপ কোণটা বের করতে বলেছে, মানে এরকম প্রাসের সীমাটা তো, এটা তো আর এখানে একটা দেওয়াল আছে। ঠিক আছে, এখানে একটা দেওয়াল আছে, বা এখানে একটা বিন্দু, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ আর এই দূরত্বটা হচ্ছে বি, বুঝলি? এই বিন্দুটাকে ক্রস করে যাচ্ছে। ঠিক আছে, মানে x, y কোঅর্ডিনেটটা হচ্ছে এখানে a, b। ঠিক আছে, তাহলে এখানে আমাকে থিটার মানটা বের করতে বলছে। তো কী করে বের করবো? দেখ, আমরা এখানে সেই একটা প্লাসের সমীকরণ ছিল, সমীকরণটা হচ্ছে এরকম, সেই y = x tan থিটা ইন্টু 1 - x/r, এরকম একটা সমীকরণ ছিল প্লাসে। তো এই সমীকরণটাতে এখানে y এর ভ্যালুটা হচ্ছে b, x এর ভ্যালুটা হচ্ছে a, tan থিটা 1 - a/r। ঠিক আছে, তো আমাকে ট্যান থিটার ভ্যালুটা বের করতে হবে। তো আমি এখানে কি করছি, ধর আমি এখানে ট্যান থিটার ভ্যালুটা বের করার জন্যে আমি এটাকে এইদিকে নিয়ে চলে আসলাম, তাহলে এটা b/a হয়ে গেল, আর এটা ট্যান থিটা হয়ে গেল, ট্যান থিটা, আর এটাকে যদি আমি লসাগু করে দিই তাহলে এটা r - a/r হচ্ছে না? তাহলে ট্যান থিটা সমান কী লেখা যাবে, এটাকে উপরে গুণ করছি আমি, r/r - a লেখা যাবে, এটা উপরে গুণ হলো, এটা নিচে গুণ হলো, ইন্টু b/a হয়ে যাবে। এরকম যেটা আছে সেটা হবে, মানে r ইন্টু b ডিভাইডেড বাই a ইন্টু r-a, এরকম যে রিলেশন আছে কোথায় দেখ, r ইন্টু b ইন্টু a ইন্টু r-a, r ইন্টু b a ইন্টু r-a, মানে d একটা। থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স অফ r ইন্টু b ডিভাইডেড বাই a ইন্টু r-a। ঠিক আছে, এটা এই সমীকরণটাতে বসিয়ে দিলেই ডাইরেক্ট হয়ে যাবে। 12 কি বলেছে, একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দুটি ওর প্রাথমিক দুটির অর্ধেক। তো তুই ধরে লে প্রাথমিক দুটিটা মানে যে বেগে ছোড়া হয়েছে, এই বেগটাকে ইউ ধরে লে। সর্বোচ্চ অবস্থানে ওর বেগটা কত হবে? সর্বোচ্চ অবস্থানের বেগটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর থাকবে, কারণ একটা প্রাসের গতির এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না। ও সর্বোচ্চ অবস্থানে ওর এক্স অক্ষ বরাবর বেগটাই একই থাকবে। বুঝতে পেরেছিস তো? তাহলে এখানে আমি কি লিখতে পারি, এই ইউএক্সের ভ্যালুটা আমার বলা আছে যেটা, যে একটি প্রাসের সর্বোচ্চ বিন্দুতে কণার দুটি প্রাথমিক দুটির অর্ধেক, মানে এই ইউএক্সের মানটা u/2, এটা বলা আছে আমার। সর্বোচ্চ অবস্থানে বেগটা ইউএক্সের মানটা যদি ইউএক্স আমি ধরে থাকি, ইউএক্স = u/2। ইউএক্সের ভ্যালু কত লিখবো? ইউএক্সের ভ্যালু মানে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই দিকের যে উপাংশটা সেটা হচ্ছে ইউ কস থিটা। এই ইউ কস থিটার মানটা অপরিবর্তিত থাকবে, প্রত্যেকটা বিন্দুতে অপরিবর্তিত থাকবে, সর্বোচ্চ বিন্দুতেও ইউ কস থিটার মানটা একই থাকবে। দেন আমরা লিখতে পারি কি, ইউ কস থিটা সমান, অ্যাকর্ডিং টু কন্ডিশন যে শর্তটা দেওয়া আছে, ইউ কস থিটা সমান u/2। তাহলে কস থিটা সমান হয়ে গেল হাফ, তার জন্য থিটা সমান হয়ে গেল কত, 60 ডিগ্রি। বুঝতে পেরেছিস? 60 ডিগ্রি মানে হচ্ছে অপশান এ। বোঝা গেছে তো? 13টা হচ্ছে কি, ভি বেগে নিক্ষেপ্ত একটি আনুভূমিক প্রাসের গতির প্রক্ষেপ সীমা আর এর ভ্যালুটা দেওয়া আছে √3v² ডিভাইডেড বাই 2g, এটা দেওয়া আছে। আর সর্বোচ্চ উচ্চতা এইচ এর ভ্যালুটা দেওয়া আছে
ভি স্কোয়ার ডিভাইডেড বাই 8g, এটা দেওয়া আছে। ঠিক আছে, এরপরে কত কোণ বের করতে বলেছে, ওই প্রক্ষেপকোণই বের করতে বলেছে। তো কি করতে পারি, এটা আর আর এইচ দেওয়া আছে, থিটা বের করতে বলেছে। আমি কোন সূত্রটা ব্যবহার করব, রতন আর ট্যান থিটা সমান 4h বলেছিলাম নাই, আর ট্যান থিটা সমান 4h, ডাইরেক্ট আর ট্যান থিটা সমান 4h বসিয়ে দেবো। দেখ এখানে আর এর ভ্যালুটা তুই বসা, √3/2 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি সমান হচ্ছে 4 ইন্টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই 8g, হচ্ছে তো। এবারে কী কী কাটছে, ভি স্কোয়ার কেটে যাচ্ছে, জি আর জি কেটে যাচ্ছে, 4 আর 8 কেটে 2 হচ্ছে, 2 আর 2 কেটে যাচ্ছে। এখানে ট্যান থিটাটা লিখতে ভুলে গেলাম, ট্যান থিটাটা এখানে আছে। ঠিক আছে, তাহলে ট্যান থিটার মান হয়ে গেল 1/√3, এদিকে √3টা আছে, তাই ট্যান থিটার মান হলো 1/√3, তাহলে থিটা সমান কত ডিগ্রি, ট্যান ইনভার্স অফ 1/√3, তার মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে প্রক্ষেপণ হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে তো? এটা 14টা আর যে 13 একটা আছে। এটা কত, একটু 14টা, আচ্ছা সরি, এটা 14টা, তাহলে 14টা আগে করে দিলাম। এটা কত ডিগ্রি হচ্ছে, 30 ডিগ্রি, মানে অপশন সি একটা, তাই তো। 13টা না, আচ্ছা 13টা দেখ, 13টা বলেছে যে আনুভূমিক একটি প্রাসের গতি সীমা হয় আর, মানে দুটো ক্ষেত্রেই, মানে দুটো কোণে ছোড়া হচ্ছে কিন্তু সীমাটা আরই হচ্ছে। এটা কখন হতে পারে বলতো, যে দুটোভাবে ছোড়া হচ্ছে বস্তুটাকে, একটা কোণে ছোড়া হচ্ছে দুটো কোণের জন্য, একটা কোণ থিটা হবে আর একটা 90 - থিটা হবে, বলেছিলাম আমি। একটা কোণ থিটা হবে আর একটা কোণ 90 - থিটা হবে, একটা কোণ থিটা আর একটা 90 - থিটা। এটা যদি আমি এটা করিওছি, যদিও দেখবি ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি হচ্ছে তো। তো এখানে যদি 90 - থিটা বসাস, তাহলেও এটা ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জিই হবে। ঠিক আছে, মানে যে কোনো কোণে যদি 30 ডিগ্রি কোণে ছুললে আর যা হবে, 90 - 30 অর্থাৎ 60 ডিগ্রি কোণে ছুললে প্রক্ষেপ সীমা তাই হবে। বুঝতে পেরেছিস? যদি মনে কর 40 ডিগ্রি কোণে ছুললে প্রক্ষেপ সীমা যা হবে, 90 - 40 মানে 50 ডিগ্রি কোণে ছুললে প্রক্ষেপ সীমা তাই হবে। এটা ম্যাথামেটিক্যালি হয়। তাহলে এখানে যখন থিটাটা, তখন এখানে ওর যেটা টাইম অফ ফ্লাইট, মানে উড্ডয়নকাল, যেটা টাইম অফ ফ্লাইটের ইকুয়েশনটা আমরা কী জানি বলতো, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি হয়। এটা টাইম অফ ফ্লাইটের ইকুয়েশন, এগুলো মুখস্থ রাখতে হবে। আর এখানে টাইম অফ ফ্লাইটটা কত হবে, 2u সাইন 90 - থিটা ডিভাইডেড বাই জি। তাহলে 2u সাইন 90 - থিটা করলে এটা কি হয়ে যাবে, কস থিটা হয়ে যাবে। 90 সাইন 90 - থিটা সমান কস থিটা হয়, বুঝলি তো। তো যদি এই দুটাই আমি মাল্টিপল করে দিই, এই দুটাই যদি আমি গুণ করে দিই, T1 আর T2 মাল্টিপল করে দিলে এটা কি হবে দেখ, T1 এর সাথে যদি T2 আমি মাল্টিপল করে দিই, তাহলে এটা হয়ে যাবে 4u স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি স্কোয়ার হচ্ছে তো। তার মানে দেখ আমি এটাকে এরকম লিখতে পারি, 2 ডিভাইডেড বাই জি, ইউ স্কোয়ারটা রাখছি, এটা 2 সাইন থিটা কস থিটা লিখতে পারি তো, 2 সাইন থিটা কস থিটা। 2 সাইন থিটা কস থিটা মানে কি, সাইন 2 থিটা, এটা ফর্মুলা ম্যাথামেটিক্সের, বুঝলি, ট্রিকোনোমেট্রিতে আছে। 2u স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, এটাকেই তো আর বলে। ও আরেকটা জি আছে, এটা জি স্কোয়ার আছে, সে জি থাকুক, এখানে জি থাকবে, এটাকেই তো আর বলে। তাহলে আমার T1 T2 সমান হয়ে গেল 2 ডিভাইডেড বাই জি ইন্টু আর। তো এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমি লিখতে পারি T1 T2 প্রপোর্শনাল টু আর। T1 T2 প্রপোর্শনাল টু আর, যে অপশানটা হবে সেটা। ঠিক আছে, এটা রিলেশন। এই তোর উড্ডয়নকাল মানে কি বলে, টাইম অফ ফ্লাইট আর রেঞ্জের মধ্যে রিলেশন, ম্যাক্সিমাম হাইটের মধ্যে রিলেশনটা আমি করেছিলাম। যাই হোক, তারপরে একটা আছে 15, একটা 15টা তো আগে বললাম, 13 ছিল না। 15 একটা কী আছে, y ইজিক্যাল টু 80 - 5t স্কোয়ার, এরকম একটা সমীকরণ। আর x ইজিক্যাল টু আছে আমার 6t। এবারে বলেছে যে প্রাসের পক্ষে বেগ কত হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে ইউআইটা বের করে দিলে, ইউআইটা কত হবে, ডিওয়াই বাই ডিটি করবো, ডিফারেন্সিয়েশন করবো টাইমের রেসপেক্টে।
যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে বেগটা পেয়ে যাবো তো। এখানে ডিফারেন্সিয়েশন করলে এটা ডিফারেন্সিয়েশন আমি করছি নি, এখানে ডিফারেন্সিয়েশন এটা তা না করেই দিতে হবে। ডিডিটি অফ 8t মাইনাস 5t স্কোয়ার হবে তো। তো এটা যদি করি আমি ইউআইয়ের ভ্যালুটা হবে যেটা ইউআই মানে এটা ভিওয়াই ধরছি, ধর ইউআইটা তো প্রাথমিক, টি ইজকাল টু 0 বসানোর পর তাহলে ডিডিটি অফ 8t হলো, আর এটা হলো ডিডিটি অফ 5t স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভিওয়াই সমান কী হলো, এটা 8টা বাইরে বেরিয়ে গেলো, টাইমের ডিফারেন্সিয়েশন এটা 1 হয়ে গেল, এটা 5টা বাইরে বেরিয়ে গেলো, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2t হলো, তাহলে এটা হয়ে গেলো 8 মাইনাস 10t। এটা হলো আমার সমীকরণ, এটা ভিওয়াই। আর অ্যাট টি ইজ ইকাল টু 0 তো ভিওয়াইয়ের ভ্যালুটা কত, ভিওয়াইটাই ইউআই, ইনিশিয়াল ভ্যালোসিটি হয়ে গেলো 8। ঠিক আছে, আর যদি এইখানে ডিফারেন্সিয়েশন করিস ডিএক্স বাই ডিটি করিস তাহলে এটা কী হবে, ডিটি অফ 60, তার মানে 6টা বাইরে বেরিয়ে যাবে, টাইমের ডিফারেন্স শুধুমাত্র টি এর ডিফারেন্সিয়েশন 1 হবে, ডিডি এক্স অফ এক্স তো 1 হয় এটা। তাহলে এখানে কি হয়ে গেল, এইখানে আমার ভিওয়াইটাই ইউএক্স মানে ভিএক্সটা ইউএক্স, এক্স অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না, এক্স অক্ষ বরাবর বেগটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স অক্ষ বরাবর বেগটা হলো ইউএক্সের মানটা হলো 6 মিটার পার সেকেন্ড, আর ওয়াই অক্ষ বরাবর বেগটা হলো 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই লব্ধি বেগটা রেজাল্টেন্ট ভ্যালোসিটিটা কত হবে, রেজাল্টেন্ট ভ্যালোসিটি বা দুটি যাই বল সেটা হবে কিউ এক্স স্কোয়ার প্লাস কিউ ওয়াই স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে রুট ওভার অফ 64 প্লাস 36, মানে রুট ওভার অফ 100, রুট ওভার অফ 100 মানে হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটা হলো ওর আমার দুটি 10 মিটার পার সেকেন্ড, কোনটা তাহলে 10 মিটার পার সেকেন্ড, অপশান সি। ঠিক আছে, এটা হচ্ছে 15-এর। নেক্সট হচ্ছে 15-এর পরে 16, তাই তো 16-এরটাই প্লাসের গতিপথের আকৃতি। প্লাসের গতিপথের আকৃতির ইকুয়েশনটা তো আমার কী ইকুয়েশন হয়, এটা প্যারাবোলিক হয়, পরাবর্তিক হয়, মানে ওয়াই ইজ ইকুয়াল টু ওই যে আমার ইকুয়েশনটা আছে নি এক্স ট্যান থিটা ইন্টু কী ছিল যে ঠিকঠাক জি আমার ছিল ডিভাইডেড বাই জি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2u স্কোয়ার ডিভাইডেড বাই জি 6 স্কোয়ার থিটা এরকম কিছু একটা ইকুয়েশন ছিল, ইন্টু এক্স স্কোয়ার এরকম টাইপের কিছু একটা ইকুয়েশন ছিল, বুঝলি, এরকম টাইপের একটা ইকুয়েশন ছিল। সাইন সেক থিটাটাকে আমি 1/cos থিটা, এটা সাইন স্কোয়ার থিটা, এরকম কিছু একটা ছিল ইকুয়েশনটা আমার ঠিক খেয়াল পড়ছে না পাশে, এইরকম ছিল সমীকরণটা। এটা ইউ স্কোয়ারটা নিচে হবে, বুঝলি, ইউ স্কোয়ারটা নিচে হবে, আর এটা হয় কস স্কোয়ার থিটা, এরকম ছিল ইকুয়েশনটা, যেটার থেকে ওই এক্স ট্যান থিটা হয়, আর ও এক্স ট্যান থিটাটা কমনলি নিলে 1 - x/r ফর্মে সাজানো যায়, বুঝলি এটাকে, আর 2টাও নিচে ছিল। এটাকে আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার, এরকম। এইটা একটা প্যারাবোলার ইকুয়েশন, প্যারাবোলিক ইকুয়েশন, পরাবৃত্তের সমীকরণ। তাই যে কোনো প্রজেক্টাইল পাথেই, যে কোনো প্রজেক্টাইল পাথ, আনুভূমিক প্রজেক্টাইল হোক, হরাইজন্টাল প্রজেক্টাইল হোক, প্রত্যেকটা প্রজেক্টাইল পাথের সমীকরণে প্যারাবোলিক ইকুয়েশন স্যাটিসফাইড করে। তার জন্য এটা পরাবৃত্তাকার হবে আর কি গতিপথটা, এটা পরাবৃত্তাকার ইনফরমেটিভ কোশ্চেন মনে রাখবে, পরাবৃত্তাকার হবে, পরাবৃত্তাকার বলতে অপশান বি। তারপরে হচ্ছে 100 মিটার উচ্চতা বিশিষ্ট একটি মিনারের ওপর থেকে, মানে 100 মিটার উচ্চতা, এটা হচ্ছে 100 মিটার উচ্চতা বিশিষ্ট মিনারের উপর থেকে 20 মিটার পার সেকেন্ড বেগে একটি বস্তুকে নিচের দিকে, মানে এইদিকে ছোড়া হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিতে, এবং 30 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হচ্ছে উপরের দিকে, 30 মিটার পার সেকেন্ড ভ্যালোসিটিটা উপরের দিকে, একে অপরের দিকে ছোড়া হলো, কত সময় পরে এলা মিলিত হবে। তো রিলেটিভ মোশন একটাকে রেস্ট ধরলে, আর এইটাকে এর ভ্যালোসিটি উল্টো দিকে দিয়ে দিবি, তাহলে টোটাল ভ্যালোসিটিটা হয়ে যাবে কত, টোটাল ভ্যালোসিটিটা হয়ে যাবে 50, তাই তো।
যেমন বলেছিল রিলেটিভ মোশনের ননক অঙ্ক করেছি সেরকম এটাকে রেস্ট ধরে নিলি, এর ভ্যালোসিটিটা এঁকে দিয়ে দিলি উল্টো ডিরেকশনে, তাহলে এটা হয়ে গেলো 50 মিটার পার সেকেন্ড। তাহলে 50 মিটার পার সেকেন্ডে 100 মিটার যেতে কত সময় লাগবে, সেটা কত হবে 100 ডিভাইডেড বাই 50 মানে হচ্ছে 2 সেকেন্ড। ঠিক আছে, মানে এটাকে এ বস্তু ধরলাম, এটাকে বি বস্তু ধরলাম, তাহলে ভ্যালোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ করলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে 50। ওই 20 দিয়েটা 30 টাকা দিলে নিচের দিকে হবে না? একই ব্যাপার। যদি আমি 30টাকে রেস্ট ধরি, তাহলে বিটাকে যদি রেস্ট ধরি, তাহলে 20টাকে নিচের দিকে 30 করে দিলাম, তাহলে তো 20 আর 30 50ই হবে। তাহলে ও তো নিচে 100 মিটার যাচ্ছে, এই 50 মিটার পার সেকেন্ডে বেগে 100 মিটার যেতে কত সময় লাগবে। আর এই ক্ষেত্রে ত্বরণ কিন্তু শূন্য হবে, রিলেটিভ অ্যাক্সিলারেশনটা শূন্য হবে, কারণ দুটোরই গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন নিচের দিকে কাজ করছে। তাহলে একটার সাপেক্ষে একটা ত্বরণ জি মাইনাস জি সমান শূন্য হয়ে যাবে। ঠিক আছে, রিলেটিভ মোশনের অঙ্কগুলো আমি যেমনভাবে বলেছিলাম, একটাকে স্থির ধরবি, ওর ভ্যালোসিটি অ্যাক্সিলারেশন আরেকজনকে দিয়ে দিবি অপোজিট ডিরেকশনে, দিয়ে ক্যালকুলেশনটা করবি। ঠিক আছে, 18-এর কোশ্চেনটা, 18-এর কোশ্চেনটা আছে, 18-এরটাও কমন কোশ্চেন। একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে। ঠিক আছে, এরপরে কি করছি আমি, যে এটা সাইডস হচ্ছে এ ভি ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, ভি ভ্যালোসিটি নিয়ে যাচ্ছে, ভি ভ্যালোসিটি নিয়ে একে অপরের দিকে যাচ্ছে। প্রথমত একে অপরের দিকে যদি যাই, তারা এরা মিলিত হবে সেন্টারে, বুঝলি তো, মিলিত হবে সেন্টারে, মিলিত হবে সেন্টারে। কিন্তু আমি যে কনসেপ্টটা বললাম যে একটাকে স্থির ধরে আরেকজনকে ওর ভ্যালোসিটি দিয়ে দেওয়া অপোজিট ডিরেকশনে, ওই কনসেপ্টটা থেকেও এটা করা যাবে, জানিস তো। এখান থেকে দেখ, সমবাহুত্রিভুজ যেহেতু এই কোণটা কত ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি যদি হয়, ভি এর এই দিক বরাবর উপাংশটা কত হবে, বি এর যেটা বি বস্তুটার ক্ষেত্রে ভি cos 60 হয়ে যাবে, বুঝতে পারলি। সাইন 60টা তো এইদিকে হবে, বি সাইন 60 এদিকে, সাইন 60টার কোনো ব্যাপার নেই, আমরা বিটাকে রেস্ট ধরে নিচ্ছি। এরপরে আমি ভি এর বেগটা, এই যে বেগটা, এই বেগটা আমি একে দিয়ে দেবো অপোজিট ডিরেকশন। তাহলে ভি যে বেগটা পেয়ে যাবে, সেই বেগটা হচ্ছে বি এর দিকে অ্যাপ্রোচ করবে, যে বেগ বি এর দিকে যাবে যে বেগটা নিয়ে, সেটা হচ্ছে ভি প্লাস ভি cos 60, ভি প্লাস ভি cos 60, ভি প্লাস ভি cos 60 মানে হচ্ছে ভি প্লাস ভি বাই cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তাহলে ভি প্লাস ভি বাই 2, তার জন্য এটা বেড়ে হলো 3v/2। তাহলে ও যাবে কতটা এই ডিস্টেন্স, সময় কতটা লাগবে, টি সমান হচ্ছে এস ডিভাইডেড বাই ভি, এসের জায়গায় এ, ভি এর জায়গায় 3v/2, তার জন্য 2a/3v, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আরেকটা ওয়েতে যেটা আমি বলেছিলাম যে এরা মিলিত হবে সেন্টারে, তো সেন্টারে মিলিত হবে মানে একে এতটা পথ অতিক্রম করতে হবে, একে বিকেও সেম পথ অতিক্রম করতে হবে, সিকেও সেম পথ অতিক্রম করতে হবে। তো এটা কতটা পথ, এটা পথ হচ্ছে একটা মধ্যমার, সমবাহু ত্রিভুজের মধ্যমার 2/3 অংশ। সমবাহু ত্রিভুজের অ্যাকচুয়ালি সমবাহু ত্রিভুজের মধ্যমা হয় √3/2 ইন্টু সাইড। ঠিক আছে, এটা অন্য কোনো করি করো, এটা আমি করেছিলাম, √3/2 ইন্টু সাইড হয়, এর 2/3 অংশ মানে 2/3, তাহলে এটা কত হয়ে গেলো a/√3, এইটুকু অংশ হয়ে গেলো a/√3। এইদিকে তো ভি আছে, তাহলে ভি এর এই দিক বরাবর উপাংশটা কত হবে, এটা 30 ডিগ্রি, তাহলে ভি এর এই দিক বরাবর অংশটা ভি cos 30, এই দিক বরাবর যে ভি এর উপাংশটা হবে, ভি তো এই দিকে, ভি এর এই দিক বরাবর উপাংশটা হয়ে যাবে ভি cos 30। ভি cos 30-এর ভ্যালু কত হয়, ভি cos 30-এর ভ্যালু হয় ভি ইন্টু √3/2। ঠিক আছে, তাহলে সময়টা কত লাগবে, সময়টা একই রকমভাবে s/v যদি করি, এসের জায়গায় a/√3, আর এটা হচ্ছে ভি √3/2 করলে 2টা উপরে হয়ে যাবে, ভি √3টা নিচে হয়ে যাবে, তাহলে এটা যদি সিম্পলিফাই করি 2a/3v হয়ে যাবে, বুঝতে পারছিস, 2a/3v। এরকম করেও করা যাবে, এরকম করেও করা যাবে, 2a/3v হবে অ্যান্সার, 2a/3v, তার মানে এইটা। ঠিক আছে, নেক্সট হচ্ছে কতটা 19, তাই তো। তাহলে 19-এরটা কী আছে, 19-এরটা আছে কি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার একটা লিফট, এটা একটা লিফট আছে, যে লিফটটা উপরের দিকে উঠছে কত ত্বরণ নিয়ে, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে। তো লিফটের ছাদ থেকে একটা স্ক্রু নিচে পড়তে কত সময় লাগবে, ও লিফটের উচ্চতাটা দেওয়া আছে, এই উচ্চতাটা দেওয়া আছে 4 মিটার। তো এখান থেকে স্ক্রুটা নিচে পড়ছে, নিচে পড়তে কত সময় লাগবে। তো একই রকমভাবে লিফটটাকে রেস্টে ধরে দেবো, লিফটটাকে রেস্টে ধরে এর অ্যাক্সিলারেশনটা একে দিয়ে দেবো অপোজিট ডিরেকশন, বুঝতে পেরেছিস তো। জি তো নিচের দিকে আছেই,
তাহলে জি নিচের দিকে আছে, এই অ্যাক্সিলারেশনটাও নিচের দিকে কাজ করছে, তাহলে এটা টোটাল মানে অ্যাক্সিলারেশন অফ দ্য স্ক্রু যেটা হয়ে যাবে সেটা হচ্ছে জি প্লাস এ হয়ে যাবে। এ উপরের দিকে, জি নিচের দিকে আছে ত্বরণটার, লিফটটাকে যখন রেস্টে ধরবো জিটা নিচের দিকে আছে, এটাও নিচের দিকে হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে কত 10 প্লাস 4, তার মানে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 14 মিটার পার সেকেন্ড স্কোয়ারে 4 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে? ওই কী সমীকরণ করবো, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে এটা যদি করি এসের জায়গায় হবে 4, ইউটা তো 0, স্ক্রুটা স্থির অবস্থা থেকে পড়েছে যেহেতু, আর আমার হাফ অফ আমার 14 জায়গায় হবে এই জায়গায় হবে 14, আর এটা টি স্কোয়ার হলো, তাহলে এটা 7। তাহলে টি এর ভ্যালুটা কত হলো? টি এর ভ্যালুটা হচ্ছে 4 ডিভাইডেড বাই 7, রুট ওভার অফ 4 ডিভাইডেড বাই 7, মানে 2 ডিভাইডেড বাই রুট 7, এটা হবে অ্যান্সার। 2 ডিভাইডেড বাই রুট 7, রুট 7 নেই না, রুট 5 তো হবে না, এটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সিলারেশন আছে তো। ঠিক আছে, এটা অপশানে ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, এটা এরকম করেই হবে, এটা রং। ঠিক আছে, এটা কোশ্চেনটা লিখতে ভুল হয়েছে আমার, ত্বরণ নিয়ে যেটা ঊর্ধ্বমুখী না, এটা এই অপশানটা এটা রাইট হতো, 2 ডিভাইডেড বাই রুট 3 অ্যান্সার হতো, ওইটা ঊর্ধ্বমুখীর জায়গায় নিম্নমুখী হতো। যদি নিম্নমুখী হয়ে যেত তখন এই অ্যাক্সিলারেশনটা বিয়োগ হয়ে যেত, সাবস্ট্রাক্ট হয়ে যেত, 10 মাইনাস 4 হয়ে গেলে এটা 6 হয়ে যেত, 6 হয়ে গেলে এখানে 3 আসতো, তখন এটা রুট 3 হয়ে যেত। বুঝতে পেরেছিস তো? তখন এই অপশানটা, এই অপশান এটা হতো, এটা হয় লিখতে ভুল হয়েছে, আর না হলে হয়তো 2 ডিভাইডেড বাই রুট 5 যে অপশানটা আছে ওখানে 5-এর জায়গায় হয়তো 7 হতো, দুটার মধ্যে একটা কিছু হয়েছে। তো এটা হচ্ছে নিয়ম, এটা ভুল আছে। তারপর একটা 20টা কী আছে? একটি বাড়ির ছাদ থেকে এম এবং 2m ভরে দুটি বস্তুকে একই বেগে নিচের দিকে এবং ওপরের দিকে ছোড়া হলো। যখন বস্তু দুটি ভূমি স্পর্শ করবে, তো এটা কনসেপচুয়াল কোশ্চেন, তখন ওর বেগ কত হবে? মানে একটা এম ভরের বস্তুকে, এটা এম ভরের বস্তু একটি বেগে উপরের দিকে ছোড়া হচ্ছে, আর একটা 2m ভরের বস্তু একই বেগে নিচের দিকে ছোড়া হচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে দেখ, এটা এইচ, তো দুটোরই বেগ একই, তাহলে আমরা সমীকরণ যেটা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as দুটোর ক্ষেত্রে। তো এম ভরের বস্তুটার ক্ষেত্রে যদি আমি v1 স্কোয়ার ধরে নিই, ইউ স্কোয়ারটা তো সেমই আছে, যখন বস্তুটাকে উপর দিকে ছোড়া হচ্ছে আমি ইউ স্কোয়ার ধরছি, প্লাস 2 এর জায়গায় মাইনাস জি আর এসের জায়গায় মাইনাস এইচ, তাহলে আমার সমীকরণটা হলো ইউ স্কোয়ার প্লাস 2gh। দ্বিতীয়তার ক্ষেত্রে যখন v2 স্কোয়ার বের করব, v2 মানে কি বলতো, বিফোর ইট স্ট্রাইক দ্য গ্রাউন্ড, ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে যে অন্তিম বেগটা, তো এটা যখন উপরের দিকে ছোড়া হচ্ছে যদি আমি ধরে নিই, সরি নিচের দিকে ছোড়া হচ্ছে সেটা আমি তাহলে মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ তার হোল স্কোয়ার প্লাস 2, এটা তো মাইনাস জি হবে, এটা মাইনাস এইচই হবে, মাইনাস ইউ আর হোল স্কোয়ার মানে তো সেই ইউ স্কোয়ারই, তাহলে ইউ স্কোয়ার সমান 2gh হয়ে গেল। তাহলে এটাও যা এটাও তা, তাহলে v1 স্কোয়ারও যা v2 স্কোয়ারও। অ্যাকচুয়ালি এটা প্রথমত ভরের উপর নির্ভর করে না, এম আর 2m এর উপর, গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন সব বস্তুর ক্ষেত্রেই একই জি। সেই গ্যালিলিওর পরীক্ষাটা ছিল না, সে কি পালক আর ওই কি একটা পরীক্ষা, যে পালকটাকে ফেলা হচ্ছিল আর একটা তোর একটা বস্তুকে ফেলা হচ্ছিল মিনার থেকে দুটো, পালকটা ভাসছিল, মানে যদি একটা না থাকে তাহলে পালকটাও যে সময় ভূমি স্পর্শ করবে আর একটা বস্তুও সেই সময় ভূমি স্পর্শ করবে, মানে মনে করে একটা হাইট থেকে তুই 1 কেজি একটা বস্তুকে ছুড়ে দিলি আর একটা 1 কুইন্টাল বস্তুকে ছুড়ে দিলি, ফেলে দিলি, ড্রপ করে দিলি মনে কর, দুটোই সেম উচ্চতা থেকে, তাহলে 1 কেজি ভরের বস্তুটাও যে সময় ভূমি স্পর্শ করবে 1 কুইন্টালটাও সেই সময় ভূমি স্পর্শ করবে, এবং দুটোরও বেগেও সমান হবে ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। এয়ারটা যদি নেগলেক্ট করে, যদি এয়ারের কোনো ভূমিকা না থাকে, বাতাসের কোনো ভূমিকা না থাকে, আমি যদি ধরি আর কি, v1 সমান v2, v1 আর v2 দুটোই সমান হবে। তারপর একটা হচ্ছে কতটা, 21 না, 21এরটা তো একটি বিমানের ভূমি থেকে 200 মিটার উচ্চতায় যখন আনুভূমিক বরাবর 100 মিটার পার সেকেন্ড বেগে থাকা অবস্থায় একটি বিমান থেকে একটা বস্তুকে ফেলা হলো, মানে এরকম উচ্চতায় আছে, এদিকে বিমানটা যাচ্ছে, এর ভ্যালোসিটি হচ্ছে 100 মিটার পার সেকেন্ড, এই অবস্থা থেকে একটা বস্তুকে ড্রপ করা হলো, তাই তো? তাহলে এর উচ্চতাটা কত দেওয়া আছে? এই উচ্চতাটা দেওয়া আছে 2000 মিটার, তাহলে এটা কত দূরে ভূমি স্পর্শ করবে, মানে আর এর মানটা বের করতে হবে।
ঠিক আছে, তো এটা তো ডাইরেক্ট সমীকরণ করা আছে, ডাইরেক্ট ইকুয়েশন। যদি ইকুয়েশন মনে না থাকে কী করবি বলে দিচ্ছি আমি। ইকুয়েশন মনে না থাকলে তুই এটা তো ওয়াই বা এইচ সমান হাফ অফ জিটি স্কোয়ার করতে পারিস। ইউটা জিরো যেহেতু ইউআইটা জিরো, আনুভূমিক প্রজেক্টাইলের ইকুয়েশনে দেখবি করানো আছে। আর আর সমান ইউ ইন্টু টি করতে পারিস, দিয়ে এই টি এর মানটা এখানে বসিয়ে দিতে পারিস। তাহলে এইচ এর মানটা হয়ে যাবে হাফ অফ জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আর এর মানটা বের করে নিতে পারিস। আর এই সমীকরণটা ডাইরেক্ট মনে রাখলে তো কোনো অসুবিধা নেই। এখানে তাহলে এইচ এর মানটা 2000 আছে, এটা 2000 বসালাম, জি এর মানটা 10 বসালাম, এটা 2 বসালাম, আর আমার আর স্কোয়ারটা আননোন, আর ইউ স্কোয়ারটা হচ্ছে 100 স্কোয়ার, তাই তো। তাহলে এটা হচ্ছে 5 সাথে এটা কাটলে এটা কত হচ্ছে 400। তাহলে আর স্কোয়ার সমান হয়ে গেল √4 400 ইন্টু 100 স্কোয়ার। 400 √4 400 মানে 20, আর 100 স্কোয়ার মানে হচ্ছে 100। তাহলে এটা হয়ে গেল কত 2000 মিটার। 2000 মিটারেই হবে। তাহলে 2000 মিটার মানে 2 কিলোমিটার। ঠিক আছে, 2 কিলোমিটার অপশান, 2 কিলোমিটার অপশান বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে 22 এরটা কী আছে? 22 এরটা হচ্ছে যে ভি ইজ ইক্যাল টু এক্স টি প্লাস ওয়াই টি স্কোয়ার। এখানে প্রথম 1 সেকেন্ড পর বস্তুটির সরণ কত হবে? তাহলে প্রথম 1 সেকেন্ড পর সরণ যদি বের করতে হয় তখন তোকে প্রথমত এটাকে ডিএস বাই ডিটি লেখা যাবে। ডিএস বাই ডিটি সমান এক্স টি প্লাস ওয়াই টি স্কোয়ার। তাহলে ডিএস সমান কী হবে? ডিএস সমান হচ্ছে এক্স টি প্লাস ওয়াই টি স্কোয়ার ইন্টু ডিটি। তো আমার যদি ডিস্টেন্স থেকে ভ্যালোসিটি থেকে ডিস্টেন্স বের করি তাহলে আমাকে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন মনে নেই হয়তো তোর ওখানে, এটা এক্স টি ডিটি হবে, আর এটা ইন্টিগ্রেশন ওয়াই টি স্কোয়ার ডিটি। লিমিটটা কীরকম করে বসবে? যখন টি ইজ ইকাল টু 0 তখন এস ইজ ইকাল টু 0, এটা তো টি ইজ ইকাল টু 0, আর টি ইজ ইকাল টু যখন 1 তখন এস, টি ইজ ইকাল টু যখন 1 তখন এস। তাহলে ইন্টিগ্রেশন হবে ডিএস এর রেজাল্ট এস হবে, 0 থেকে এস, আর এক্সটা বাইরে বেরিয়ে যাবে। টি ডিটির ইন্টিগ্রেশন কী হবে? টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, 0 থেকে 1। ওয়াইটা বাইরে বেরিয়ে যাবে, টি স্কোয়ার ডিটির ইন্টিগ্রেশন কী হবে? টি কিউব ডিভাইডেড বাই 3, 0 থেকে 1, এরকম করতে হয়। এটা এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের একটা ফর্মুলা আছে, এক্স টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে। এখানে এক্সের জায়গায় টি আছে, তাহলে এখানে টি ডিটির ক্ষেত্রে টি টু দি পাওয়ার 1+1 মানে টি স্কোয়ার ডিভাইডেড বাই 1+1 মানে 2, আর এটা টি স্কোয়ার ডিটির ক্ষেত্রে টি টু দি পাওয়ার 2+1 মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2+1 মানে হচ্ছে 3। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাতে হয়। তাহলে আপার লিমিট বসালে এটা 1 হয়ে গেল, আর লোয়ার লিমিটের জন্য 0, তার মানে এটা x/2 হয়ে গেল, আর এটা হচ্ছে y/3 হয়ে গেল। এটা হচ্ছে এস এর ভ্যালু। ঠিক আছে, এটা হচ্ছে আমার অপশান এ। ঠিক আছে, তারপর হচ্ছে 23টা কী হলো? একটি অবাধে পতনশীল বস্তু ফেলা হলে প্রথম ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত। প্রথম ও তৃতীয় সেকেন্ড বলেছে, এটা সেই টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এস টি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ডিভাইডেড বাই 2t-1। প্রথম সেকেন্ড তৃতীয় সেকেন্ডে বলেছে, বুঝতে পারছিস? মানে তৃতীয়তম সেকেন্ডে। তাহলে S1টা যেটা হবে ড্রপ করা হচ্ছে, ফেলা হচ্ছে, যেহেতু ইউটা 0 তার জন্য এটা জি ডিভাইডেড বাই 2 ইন্টু 1 -1 হয়ে যাবে। আর তৃতীয় সেকেন্ডে S3টা যেটা হবে জি ডিভাইডেড বাই 2 ইন্টু 3 -1 হবে। এটা মাইনাস বসাতে পারিস, জিটা নিচের দিকে যেহেতু, সেক্ষেত্রে এসগুলোও মাইনাস বসানো উচিত, কারণ এসটাও নিচের দিকে। মাইনাস মাইনাস এখানে রেশিও বের করতে বলেছে, যেহেতু সেই কেটেই যাবে। তাহলে এটা S1 ইজ টু S3 যদি করিস, দেখ এই g/2 কেটে যাবে, 2 - 1 মানে 1 হয়ে গেল, আর 3 দুগুণে 6 - 1 মানে 5 হয়ে গেল। তাহলে এটা রিলেশন হলো কত? 1:5, 1:5 মানে অপশান এ। ঠিক আছে, নেক্সট হচ্ছে, নেক্সটের অঙ্কটা তোদের করানো হয় নাই, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন, বলে দিচ্ছি, একটু মন দিয়ে শুনে। এইটা হচ্ছে তোর এইরকম কোনো একটা বস্তুকে ছোড়া হলো তো রাসেল গতির ক্ষেত্রে। ঠিক আছে, এরকমভাবে একটা বস্তুকে ছোড়া হয়েছে ইউ বেগে থিটা কোণে, তো এরকম পথ অনুসরণ করছে। এরপরে মনে করি এরকম কোনো একটা জায়গায় দেওয়াল আছে,
দেওয়ালটা কত হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন আর বাই টু এ দেওয়ালটা, বুঝতে পেরেছিস? তাহলে এই পুরোটা হচ্ছে আর মানে যেটা রেঞ্জ বলছি আমি, আর কত দূরে দেওয়ালটা আছে, দেওয়ালটা আমি ধরে নিচ্ছি এক্স দূরত্ব। এক্স ইজ গ্রেটার দেন আর বাই টু, মানে যখন উপরে উঠে যখন নিচের দিকে নামছে পাথরটা, তখনও দেওয়ালে ধাক্কা করছে। তাহলে দেওয়ালে ধাক্কা করলেও কী করবে বলতে, দেওয়ালে ধাক্কা করবো এইরকম করে ফিরে আসবে ব্যাক করে। তাহলে এইটুকু অংশ কত, এইটুকু অংশ নিক্ষেপ বিন্দু থেকেও কতটা দূরে, এটা কত, এই দূরত্বটা আমি বের করতে পেরেছি। দেখ প্রথমত এই দূরত্বটা কত, এটা হচ্ছে আর মাইনাস এক্স, তাই তো? তাহলে এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হবে আর মাইনাস এক্স। এইখান থেকে এই দূরত্বটা হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এটা কত হবে, এখান থেকে এটা হবে এক্স মাইনাস আর মাইনাস, এখান থেকে এটা তো এক্স, আর এখান থেকে এটা আর মাইনাস এক্স, তাহলে এক্স মাইনাস আর মাইনাস এক্স, তার মানে এটা হয়ে যাবে এক্স মাইনাস আর প্লাস এক্স, তার মানে 2x মাইনাস আর হয়ে যাবে। ঠিক আছে, মানে এটা হবে কিন্তু একমাত্র ইলাস্টিক কলিশন, স্থিতিস্থাপক সংঘর্ষ পরে আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ। সেক্ষেত্রে স্থিতিস্থাপক সংঘর্ষ মানে ও যত বেগেই দেওয়ালটাতে ধাক্কা করেছেন এই বস্তুটা, তত বেগেই দেওয়াল থেকে যদিও ফিরে আসে। অ্যাকচুয়ালি এটা হয় না, একদম এক্সাক্ট হয় না, কিন্তু যদি আমি ধরে নিই যে দেওয়ালটাতে যতটা বেগেও ধাক্কা করেছে ততটা বেগেও ব্যাক করছে, তাহলে এই জিনিসটা এরকম হয়। যদি এক্স ইজ গ্রেটার দেন আর বাই টু এ দেওয়ালটা থাকে, তাহলে এটা রেজাল্টটাকে বের করে নিই আমি। এটার রেজাল্টটা কত হবে, 2 ইন্টু এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা 80, আর আর এর ভ্যালুটা কত, আর এর ভ্যালুটা হচ্ছে 100, তাহলে কত 160 মাইনাস 100 মানে হচ্ছে 60 মিটার। ঠিক আছে, অপশান এ। কিন্তু এখানে এটা কত কোশ্চেনটা যেন 24-এরটা তো এটা অন্যরকমভাবেও থাকতে পারত, বুঝলি? মনে কর এরকমভাবে আছে তো, এটা মনে কর যদি দেওয়ালটা এইখানে থাকতো, দেওয়ালটা যদি এইখানে থাকতো তখন কী হতো বলতো, দেওয়ালটা এইখানে থাকলে তখন বস্তুটা যখন উপর দিকে উঠছে তখন ধাক্কাটা খেত, তখন বলটা পিছন দিকে চলে আসতো। তুই নিজে এরকম করে দেওয়ালে ধাক্কা করে দেখবি, তখন বস্তুটা পিছন দিকে চলে আসতো। তাহলে এইখান থেকে এই দূরত্বটা দেখ, এইখান থেকে এই দূরত্বটা তোমার আর এইখান থেকে এই দূরত্বটা কত, এইখান থেকে এই দূরত্বটা এক্স, তাহলে এই দূরত্বটা কত হচ্ছে আর মাইনাস এক্স, বুঝতে পেরেছিস? তাহলে এইখান থেকে এই দূরত্বটাও আর মাইনাস এক্স হবে, এইখান থেকে এতটা কত হবে, এতটা, এই এতটা, এটা তো আর মাইনাস এক্স হবে, এতটা আর মাইনাস এক্স হবে না? তাহলে এইটুকু অংশ কতটা হবে, এইটুকু অংশ এখান থেকে এটা হচ্ছে আর মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স, তাহলে এইটুকু অংশ কত হবে, আর মাইনাস এক্স মাইনাস এক্স, এতটা হচ্ছে আর মাইনাস এক্স আর এতটা হচ্ছে এক্স, তাহলে এইটুকু অংশ কত হবে, এটা হবে আর মাইনাস এক্স, মানে হচ্ছে আর মাইনাস 2x হবে। এটা কোন অবস্থানে বলতো, যখন এখানে এক্স ইজ লেস দেন আর বাই টু হবে, যখন আর বাই টু এর এক্স ইজ লেস দেন আর বাই টু এ যদি দেওয়ালটা থাকে, মানে যদি পাথরটা যখন উপরে উঠছে তখন যদি দেওয়ালটা থাকে, তাহলে আর মাইনাস 2x হবে নিক্ষেপ বিন্দু থেকে যে বিন্দুতে পড়বে বস্তুটা, সেই বিন্দুর দূরত্ব। আর যদি পাথরটা যখন নিচে নামছে তখন যদি ধাক্কাটা লাগে, তাহলে 2x মাইনাস আর হবে। ঠিক আছে, মুখস্থ রাখতে পারিস বা এরকমভাবে এটা একটা কনসেপ্ট আমি বলি নেই, তোদের পড়ানোর সময়ে ওটা এরকম করতে হবে। 25 স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল একটি বাস থেকে 16 মিটার পিছনে থাকা একটি লোক সর্বনিম্ন কত বেগে দৌড়ালে লোকটি বাসটিকে ধরতে সক্ষম হবে? এরকম টাইপের অঙ্ক করেছিস তোরা? তো এখানে বলছে স্থির অবস্থা থেকে মানে কি, মনে কর এখানে একটা বাস আছে, ঠিক আছে? এই বাসটা যে ত্বরণ নিয়ে, বাসটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে, যে ত্বরণ নিয়ে গতিশীল 2 মিটার পার সেকেন্ড স্থির অবস্থা থেকে, ঠিক আছে? আর এই রোডটার উপরে এখানে একটা লোক আছে, এই লোকটার থেকে বাসটার দূরত্ব হচ্ছে 16 মিটার। তো লোকটা সুষম বেগে, সমান বেগে দৌড়াতে থাকে বাসটাকে ধরার জন্য। তো বলছি এই ইউটা সর্বনিম্ন কত হলে লোকটা বাসটাকে ধরতে সক্ষম হবে, এটা হচ্ছে কোশ্চেন। তো ধরিলে টি সময়ে বাসটা সামনের দিকে যে দূরত্ব যাবে, আর রিলেটিভ মোশন থেকেও করা যেতে পারে, তুই বাসটাকে স্থির ধরে নে, ওটাই ভালো, বাসটাকে স্থির ধরে নে, দিয়ে বাসের ত্বরণটা লোকটাকে দিয়ে দিয়ে উল্টো দিকে মুখ করে, তাহলে এইদিকে হয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে ওকে কত মিটার যেতে হবে, 16 মিটার পথ যেতে হবে। তাহলে আমরা কোন সমীকরণ অ্যাপ্লাই করবো, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে আমার এস মানে হচ্ছে 16, ইউটা তো আমাকে বের করতে হবে, টিটাও আননোন আমার এখানে, আর এখানে এটা যেহেতু ইয়ের বিপরীত দিকে, তাহলে এখানে মাইনাস ধরতে হবে।
এর ভ্যালুটা হচ্ছে 2 ইন্টু টি স্কোয়ার। তাহলে আমার ইকুয়েশানটা কত হলো, 16 সমান ইউটি মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তো এই টি স্কোয়ারটাকে আমি এইদিকে নিয়ে আসছি, এই টি স্কোয়ারটাকে এইদিকে নিয়ে আসলে দেখ টি স্কোয়ার মাইনাস ইউটি প্লাস 16 সমান 0 হচ্ছে। এবারে এইখানে এই অঙ্কটার মজার, এটা আমি তোদের করেইছি অঙ্কটা, যে একটা ইকুয়েশন দুটো আননোন আছে, একটা ইকুয়েশন থেকে দুটো আননোনের ভ্যালু কী করে বের করবো দেখ। এটা সিধর আচার্য করবো। টি এর ভ্যালুটা কত হবে, মাইনাস বি মানে ইউ হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ইউ তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a বলতে 1 আর c বলতে 16, ডিভাইডেড বাই টোয়াইসে মানে 2। তাহলে এটা কী দাঁড়ালো, ইউ প্লাস মাইনাস রুট ওভার অফ ইউ স্কোয়ার মাইনাস 64 ডিভাইডেড বাই 2 আছে। ঠিক আছে, এবারে এই টি এর ভ্যালুটা এইটা আমি এইখানেই করে দিচ্ছি, বুঝলি, এই জায়গাটাতেই করে দিচ্ছি। এই টি এর মানটাকে রিয়েল হতে হবে। এটা কখনো এই যে রুটের মধ্যে যে জিনিসটা আছে না, এই জিনিসটা কখনো নেগেটিভ হওয়া চলবে না, কারণ রুট ওভার অফ -1 যদি হয়ে যায় তখন টি এর ভ্যালুটা কমপ্লেক্স হয়ে যায়, এটা পসিবল না। এটা কখনো সর্বনিম্ন হতে গেলে কী হতে পারে, ইউ স্কোয়ার মাইনাস 64 ইকুয়াল টু 0 হতে পারে, তো 0 হতে পারে। 0 যদি হয়ে যায় তখন ইউ এর মানটা কত হয়ে যাবে, রুট ওভার অফ 64 মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। তার মানে লোকটা যদি 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ায়, মিনিমাম 8 মিটার পার সেকেন্ড বেগে, তাহলেও বাসটাকে ধরতে পারবে। 8-এর থেকে বেশি দৌড়ালে অসুবিধা নেই, আরও তাড়াতাড়ি ধরে নেবে, কিন্তু 8-এর থেকে কম দৌড়ালেও আর কখনোই ধরতে পারবেন না। তাহলে সর্বনিম্ন বেগটা হচ্ছে 8, এবং সময় যদি বের করতে বলে সময় কত হবে, সেক্ষেত্রে এই টার্মটা 0, এটা 8 হয়ে যাচ্ছে, তাহলে 8 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 4 সেকেন্ড। তো এটা বলেনি করতে, শুধুমাত্র এটাই বলেছে, তার জন্য এটার অপশান হচ্ছে তাহলে 8 মানে কোনটা, অপশান বি। ঠিক আছে, তো 25-এর কোশ্চেনটা। নেক্সট হচ্ছে 26 আছে কি, যে দুটো একই অবস্থান থেকে দুটি গতি একই সময়ে সরলরৈখিক দিকে যাত্রা শুরু করলো। একটা x1 এর ভ্যালু হচ্ছে 2t প্লাস 4t স্কোয়ার, আর একটা হচ্ছে x2 এর মান হচ্ছে 3t মাইনাস টি স্কোয়ার। গাড়ির দুটি অবস্থান পরিবর্তনের সমীকরণ দেওয়া আছে। আচ্ছা, সরল যাত্রা শুরু কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে। ঠিক আছে, তাহলে বেগ v1 করে এলে dx1/dt, তাহলে কী হবে, ডি অফ ডিটি ইজ ইকাল টু 2t প্লাস 4t স্কোয়ার, তাই তো। তাহলে v1 সমান কী হবে, ডি অফ ডিটি ইজ ইকাল টু 2t হলো, আর ডি অফ ডিটি ইজ ইকাল টু, অনেক ডিফারেন্সিয়েশন তো এরকম করলি, তাহলে v1 সমান এটা কী হয়ে যাবে, অনলি 2 হয়ে যাবে, টি এর ডিফারেন্সিয়েশন 1 হয়, আর এখানে 4টা বাইরে বেরিয়ে গেল, টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত হবে, 2t হবে। তাহলে এটা কত হয়ে গেল, v1 সমান 2 প্লাস 8t হয়ে গেল। ঠিক আছে, আর সিমিলারলি v2 কত হবে, এটার একই রকমভাবে ডিফারেন্সিয়েশন করব, ডি অফ ডিটি 3t মাইনাস টি স্কোয়ার। তাহলে এটা কী হবে, ডি অফ ডিটি অফ 3t হয়ে গেল, আর এটা কী হবে, ডি অফ ডিটি অফ টি স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা কী হয়ে যাবে, এটারও একই রকমভাবে 3 হয়ে যাবে, টি এর ডিফারেন্সিয়েশন 1 হবে, আর টি স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয়ে যাবে 2t। ঠিক আছে, এবারে কি বলেছে না, v1 সমান v2 বলেছে, v1 সমান v2 মানে হচ্ছে 2 প্লাস 8t সমান হচ্ছে 3 মাইনাস 2t। v1 সমান v2 হতে গেলে এটা হতে হবে, তাহলে এটা এইদিকে নিয়ে আসলে এটা 10t 10t, আর এটা এইদিকে নিয়ে আসলে এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে t সমান হচ্ছে আমার 1 ডিভাইডেড বাই 10 সেকেন্ড। 1 ডিভাইডেড বাই 10, কত কোশ্চেনটা, 1 ডিভাইডেড বাই 10, 1 ডিভাইডেড বাই 10, 1 সেকেন্ড, হাফ সেকেন্ড, দেখি কোথাও ভুল করি নাই তো, এটা 2 আছে, আর এটা হচ্ছে 80, আর এটা হচ্ছে 3 আছে, আর এটা হচ্ছে 2t, ঠিক করেছে ডিফারেন্সিয়েশনটা তো নাকি। তাহলে এটা যদি এই দিকে নিয়ে যাই, মানে এইখানেও এটাও ভুল আছে, বুঝলি, এটাও রং, এটাও ভুল আছে, এটা ডিএরটা হতো কি, এটা আমার কোনো একটা, মানে আমি লিখতে ভুল করেছি, এটা যদি প্লাস হতাম না, এটা যদি প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে গেলেই, এটা যখনই প্লাস হয়ে যেত না, তখন এটা প্লাস হয়ে যেত, এটা প্লাস হয়ে যেত, তাহলে এইদিকে আসলে এটা 4 হয়ে যেত, তাহলে এটা 1/4 অংশ, 1/4টা অপশান আছে না, ডিটা অপশান হতো, কিন্তু এটা মাইনাস লিখে ফেলেছি, তার জন্য ভুল হয়ে গেছে, বুঝতে পারছিস, 1/10টা অপশান নাই। হ্যাঁ, নাম্বারের আর কী আছে, নাম্বারে কী করবি বুঝতে পারলে তো, 27, ঠিক আছে।
27, 2 কিলোমিটার চওড়া একটি নদীর মধ্যে একটি নৌকো স্থির জলাশয় 2 কিলোমিটার চওড়া, চওড়াটা হচ্ছে 2 কিলোমিটার, ডি এর ভ্যালুটা হচ্ছে এখানে 2 কিলোমিটার। ঠিক আছে, নদীর মধ্যে একটি নৌকো স্থির জলাশয়ে 5 কিলোমিটার পার আওয়ার এবং নদীর জলের বেগ 3 কিলোমিটার পার আওয়ার। নৌকোটি সর্বনিম্ন সময়ে নদী পার করতে চাই, তাহলে কত সময় নদী পার? সর্বনিম্ন সময় মানে করে লম্বালম্বি হয়ে বেরোতে হবে। ঠিক আছে, টি মিনিমাম হওয়ার শর্তই হচ্ছে থিটা 90 ডিগ্রি। আমরা এটা সমীকরণটা করেছিলাম, টি সমান সেই দেখবি ডি ডিভাইডেড বাই ভি ভেলোসিটি অফ বোট উইথ রেসপেক্ট টু রিভার সাইন থিটা করেছিলাম, এবং থিটার ভ্যালুটাকে 90 হতে হচ্ছিলো, সাইন 90 ইজ ইকাল টু 1। তাহলে ডি ডিভাইডেড বাই ভি বিআর এটা হবে। তাহলে ডি মানে হচ্ছে এখানে 2 কিলোমিটার, আর ভি বিআর এর ভ্যালু হচ্ছে ভ্যালোসিটি অফ দ্য বোট উইথ রেসপেক্ট টু রিভার হচ্ছে 5। তার জন্য 2 ডিভাইডেড বাই 5 এটা হবে ক্যান্সার। 2 ডিভাইডেড বাই 5 আওয়ার মানে হচ্ছে 2 এর 5 ইন্টু 60, তাহলে 5 12 60, 12 দুগুণে 24 মিনিট, 24 মিনিট হবে ক্যান্সার, অপশন এ। ঠিক আছে, এটা করা আছে, এটা কত ভালো করে আর বোঝালাম না, আমি করেছি এটা। থিটাটা 90 ডিগ্রি কোণে যখন নিয়ে যাবে, মানে বোর্ডটা যখনই পারপেন্ডিকুলার বেরোবে, লম্বভাবে বেরোবে, তখন টিটা হবে মিনিমাম। এই অবস্থাতে টিটা হবে মিনিমাম। আর এস মিনিমাম যদি হতে হয় তখন এরকম করে বেরোতে হয়, থিটা কোণে বেরোতে হয়, গ্রেটার দেন 90 কোণে। ওটা তো আলাদা করা আছে। এর পরেরটা দেখ, এর পরেরটা বলছে দুটো জাহাজ। এই অঙ্কটাও এরকম টাইপের অঙ্ক করেছি। এখানে হচ্ছে একটা এ জাহাজ আছে আর এখানে একটা বি জাহাজ আছে। এ জাহাজটা এইদিকে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, আর বি জাহাজটা এইদিকে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে। ছবিটাই তো দেওয়া আছে নাকি কোশ্চেনে। আর এইটা হচ্ছে আমার 1000 মিটার, 1000 মিটার। এবারে বলেছে কি যে তাদের সর্বনিম্ন দূরত্ব কত হবে। তো একই রকম জিনিস আমি বলেছিলাম যে এইটাকে স্থির ধরে নিলে, যে কোনো একটাকে, এইটাকে স্থির ধরে নিলাম আমি, বি জাহাজটাকে স্থির ধরে নিলাম, আর বিয়ের বেগটা একে দিয়ে দিলাম উল্টো দিক করে। তাহলে বিয়ের বেগটা এইদিকে পেয়ে গেল এ কত, 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটোই 10 কিলোমিটার পার আওয়ার, মানে এ যাবে কোন দিকে, মিডিল বরাবর, মিডিল বরাবর যাবে, দুটোই 10 কিলোমিটার পার আওয়ার, সমান বেগ আছে। তাহলে এদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এই দুটো কোণ তো 90 ডিগ্রি, এইটা আমার পূর্ব দিকে যাচ্ছে, আর এইটা তো উত্তর দিকে যাচ্ছে। যখন এটা দক্ষিণ দিক হয়ে গেছে, দক্ষিণ আর পূর্বের মধ্যে কোণ তো 90 ডিগ্রি, তাহলে এটার মিডিল বরাবর, মানে এই কোণটা হয়ে গেল আমার অর্ধেক, বলতে 45 ডিগ্রি। এবারে তুই ভাব, একটা জাহাজ এইরকম বরাবর 45 ডিগ্রি কোণ করে এইদিকে করে যাচ্ছে, আর বি জাহাজটা স্থির অবস্থায় আছে। একটা বিন্দুর থেকে একটা সরলরেখার মধ্যে সর্বনিম্ন দূরত্ব মানে লম্ব, সর্বনিম্ন দূরত্ব মানে পারপেন্ডিকুলার, লম্ব হয়। তো জিওমেট্রি সিম্পল। তো এইটাকে এক্স ধরে নিচ্ছি আমি। এবার দেখ, এইটা একটা ত্রিভুজ হলো, এই ত্রিভুজটার এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে সাইন 45 ডিগ্রির সমান লম্ব বাই অতিভুজ লেখা যায়। লম্ব মানে এক্স, আর অতিভুজ মানে হচ্ছে 1000। তাহলে এক্স সমান হয়ে গেল 1000 ইন্টু সাইন 45 মানে হচ্ছে 1/√2। তার মানে কত, তার মানে হচ্ছে এটা √2 দিয়ে করণীয় নিরসন করে দেয়, মানে 500√2, 500√2 মিটার অ্যান্সার। 500√2 মিটার মানে অপশন নাম্বার সি। কত কোশ্চেন এটা, 28-এরটা। ঠিক আছে, 28-এর পর 29 এটা কি বলেছে, প্রাথমিক ইউ নিয়ে একটি কাঠের ব্লককে ধাক্কা করে 6 মিটার যাওয়ার পর বস্তুটির বেগ u/2 হয়ে যায়, আর কত দূর যাওয়ার পর বস্তুটি স্থির হবে। এটা তো অনেক কমন কোশ্চেন। যেখানে দেখ, এটা ইউ বেগে ধাক্কা করেছে বুলেটটা, এখান থেকে এস দূরত্ব গেছে, ওর বেগটা হয়ে গেছে u/2। এবার আরও কমবে, বেগটা যেতে 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 কোনো একটা সময় স্থির হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই সেকেন্ড স্লটটা আমি ধরে নিচ্ছি এস টেস্ট। তাহলে এইখান থেকে এই জায়গাটার মধ্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as অ্যাপ্লাই করো। মন্দন হচ্ছে যেহেতু, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে ভি এর ভ্যালুটা কত, ভি এর ভ্যালুটা মানে হচ্ছে অন্তিম বেগ মানে u/2। তাহলে u/2 তার হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার, মন্দন যেহেতু তাই মাইনাস লিখছি, 2as হলো। ঠিক আছে, তাহলে এখান থেকে 2as সমান কত হয়ে গেল, ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। এটাকে এইদিকে নিয়ে আসলাম, ওইটাকে এইদিকে নিয়ে আসলাম, তাহলে এটা কত হয়ে গেল, এটা হয়ে যাবে 3u স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এবার সেকেন্ড কেসে ভাব, এইখান থেকে এইটার ক্ষেত্রে, এইখান থেকে এইটুকু যখন যাচ্ছে এই দূরত্বটা, তখন ওর প্রাথমিক বেগটা u/2, আর অন্তিম বেগটা হচ্ছে 0, স্থির অবস্থায় হচ্ছে। তাহলে একই সমীকরণ অ্যাপ্লাই করছি, অন্তিম বেগ হচ্ছে 0, প্রাথমিক বেগ হচ্ছে u/2 তার হোল স্কোয়ার মাইনাস 2as ড্যাস্ট।
তাহলে 2a(s) সমান কত হয়ে যাবে? ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। ঠিক আছে, ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এরপরে তুই এই দুটার অনুপাত করে দে, এই 2a(s) ডিভাইডেড বাই 2a(s) করে দে। তাহলে এটা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 সমান ইন্টু হবে দেখ 4 ডিভাইডেড বাই 3 ইউ স্কোয়ার, হচ্ছে না? তাহলে এটা ইউ স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, 2a কেটে যাচ্ছে, s' সমান হয়ে গেল s ডিভাইডেড বাই 3। তার মানে 6 মিটার ডিভাইডেড বাই 3, তার মানে হচ্ছে 2 মিটার অ্যান্সার। 2 মিটার দূরত্বে যেই করে স্থির। এইটা অনেক কমন কোশ্চেন, বুঝলি? এটা অনেক সাধারণ, অনেক রকম সাধারণ জায়গাতেও এই কোশ্চেনটা থাকে। এটা মুখস্থ রাখার জন্যে এটা একটা সমীকরণ আছে যে এখানে মনে করি এটা এখানে u/2 কমছে, তো বেগটা u/2 হচ্ছে। যদি মনে কর বেগটা u/3 হয়, বেগটা যদি u/4 হয়, 3 গুণ কমে, 4 গুণ কমে, তাহলে এটার একটা জেনারেল সমীকরণ আছে। সমীকরণটা হচ্ছে s' ইজিক্যাল টু, এটা সম্ভবত s ডিভাইডেড বাই 2n-1, এরকম একটা সমীকরণ। 2n-1 কি দ্বিগুণ হচ্ছে, লাই n স্কোয়ার মাইনাস 1, যদি 4 মাইনাস 1 3, এরকম এরকম একটা সমীকরণ। ঠিক আছে, এটা ছেড়ে দিই, এটা মনে রাখবে। ঠিক আছে, এইরকমভাবে নন্দনটা বের করতে হবে, পরে করে দেবে, এটা অন্য সময় তো দেখে। এইটা হচ্ছে, এরপর হচ্ছে যে এখানে একটা ভিএস গ্রাফ আছে, এদিকে ভি আর এইদিকে এস। ভিএস গ্রাফটা কীরকম আছে? এরকমভাবে একটা গ্রাফ আছে, একটা ভিএস গ্রাফ। এখানে এ সমান কী লেখা যায়? দেখ, এ সমান ডিভি/ডিটি লেখা যায় তো, এটা মনে নেই তোদের, ডিভি/ডিএস ইন্টু ডিএস/ডিটি। ডিএস/ডিটি মানে ভি, তাহলে এ সমান ডিভি/ডিএস ইন্টু ভি লেখা যাবে। তাহলে ডিভি/ডিএস সমান হয়ে যাবে এ ডিভাইডেড বাই ভি। এই ডিভি/ডিএসটাকে কী বলা হয় বলতো? স্লোপ অফ দ্য গ্রাফ। স্লোপ অফ দ্য গ্রাফ সমান হচ্ছে এ ডিভাইডেড বাই ভি। তাহলে এইখানে এইটাকে 10 বলা আছে আর এটাকে 25 বলা আছে। এটা হচ্ছে 25 আর এটা 10, তাহলে স্লোপটা কত হবে? লম্ব বাই ভূমি। তাহলে এ ডিভাইডেড বাই ভি মানে হচ্ছে লম্ব মানে হচ্ছে 10, ভূমি মানে হচ্ছে 25। না, 5, যখন ভিটা 5 তখন এটা কত? তাহলে এর সমান ভিটা যখন 5 হয়ে গেল, তখন 10 ইন্টু 5 ডিভাইডেড বাই 25, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পেরেছিস? যদিও এটা মাইনাস হওয়ার কথা, কারণ স্লোপটা নেগেটিভ, আমার অপশান এখানে নেগেটিভ ফর্মে নাই, তো যেটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে তুই সেটাই অপশান, সেটাই রাইট অপশান হবে কি। ঠিক আছে, এই অঙ্কটাও করানো আছে খাতাতে। ঠিক আছে, এরপর দেখবি ভিডিওটা, যদি বুঝতে অসুবিধা হয় তখন আমাকে বলবি।